ভারত থেকে ভেন্যু সরিয়ে নেওয়া এবং আইপিএলের ব্রডকাস্টিং বন্ধ করে দেওয়ার মতো সাহসী পদক্ষেপ নিল বিসিবি। আত্মমর্যাদা যখন খেলার মাঠের সীমানা ছড়িয়ে রাষ্ট্রীয় সম্মানের প্রশ্নে গিয়ে ঠেকে, তখন নীরব থাকা আর সম্ভব হয় না। বাংলাদেশের ক্রিকেটের অনন্য তারকা মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ভারত যে আচরণ প্রদর্শন করেছে, তার দাঁত ভাঙার জবাব দিতে দ্বিধা করেনি বাংলাদেশ। মাঠের লড়াই এখন আর কেবল ব্যাট বলের দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই, বরং তার রূপ নিয়েছে এক গভীর কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধে। মুস্তাফিজকে আইপিএল থেকে অন্যায্যভাবে বাদ দেওয়ার প্রতিবাদে ভারত থেকে টি-20 বিশ্বকাপের ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার যে সাহসী সিদ্ধান্ত বিসিবি গ্রহণ করেছে, রেকর্ড পরিমাণ অর্থে দলে নেওয়ার পর একজন বিশ্বমানের বোলারকে রাজনৈতিক বা সাম্প্রদায়িক কারণে বাদ দেওয়া শুধু মুস্তাফিজের অপমান নয়, এটা পুরো বাংলাদেশের ক্রিকেটের উপর চরম অবমাননা। ভারতের ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক অঙ্গনে রাজনীতির অনুপ্রবেশ নতুন কোনো ঘটনা নয়। আইপিএলকে কেন্দ্র করে ভারতীয় ক্রিকেট বোর্ড যেভাবে নির্দিষ্ট খেলোয়াড়দের প্রতিহিংসার শিকার বানায়, তার সবশেষ উদাহরণ মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না থাকার পরও তাকে দিল্লির দল যেভাবে উগ্র সাম্প্রদায়িকতার শিকার বানালো, সেটা আসলেই নিন্দনীয়। তাকে সরিয়ে দেওয়া এবং কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেওয়া, এই প্রতিটি পদক্ষেপই ছিল পূর্ব পরিকল্পিত। এই পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। তার মতে বাংলাদেশ এখন আর কারো বশ্যতা স্বীকার করতে রাজি নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সরাসরি উল্লেখ করেছেন যে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর প্ররোচনায় মুস্তাফিজের মতো ক্রিকেটারকে অপমান করা বাংলাদেশের জন্য চরম অমর্যাদাকর। তার স্পষ্ট বার্তা ছিল গোলামির দিন শেষ। ক্রীড়া উপদেষ্টা বিসিবিকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে। এরই ধারাবাহিকতায় ভারতের মাটিতে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব করা হয়েছে, যা ইতিমধ্যে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড অনুমোদন দিয়েছে। আগামী ফেব্রুয়ারিতে ভারতের কলকাতা ও মুম্বাইতে বাংলাদেশের যে ম্যাচগুলো হওয়ার কথা ছিল, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে সেখানে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে। ভারত যদি একজন খেলোয়াড়ের পেশাদারিত্বকে সম্মান জানাতে ব্যর্থ হয়, তবে তাদের মাটিতে জাতীয় দলের নিরাপত্তা নিয়ে আপোষ করার কোনো প্রশ্নই আসে না। এই বিতর্কের ঢেউ কেবল ক্রীড়াঙ্গনে সীমাবদ্ধ থাকেনি, বরং ছড়িয়ে পড়েছে সাংস্কৃতিক ও রাজনৈতিক মহলেও। সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও প্রখ্যাত নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকী এই পুরো ঘটনাকে ন্যাক্কারজনক বলে অভিহিত করেছেন। তার মতে এটি নিছক কোনো খেলার সিদ্ধান্ত নয়, বরং ঘৃণার রাজনীতির এক নগ্ন বহিঃপ্রকাশ। সম্প্রতি ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে নির্যাতনের চিত্র উঠে এসেছে, তার সাথে মুস্তাফিজকে বঞ্চনার এই যোগসূত্র খতিয়ে দেখার প্রয়োজনীয়তা অনুভব করছেন অনেকেই। খেলার মাঠ যখন রাজনীতির বিষ বাষ্পে দূষিত হয়, তখন তা দুদেশের সাধারণ জনগণের আবেগে বড় ধরনের ক্ষত সৃষ্টি করে। মুস্তাফিজকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন এখন দেশ জুড়ে গণদাবিতে রূপ নিয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ আইপিএল বয়কটের ডাক দিয়েছেন। বাংলাদেশের মানুষের এই ঐক্যবদ্ধ অবস্থান প্রমাণ করে যে জাতীয় বীরদের অসম্মান দেশবাসী কোনোভাবেই মেনে নেবে না। এটি কেবল একটি টুর্নামেন্ট বা ভেন্যু পরিবর্তনের বিষয় নয়, বরং এটি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আত্মপরিচয় রক্ষার এক লড়াই। ক্রিকেটের আড়ালে যে নোংরা রাজনীতির চর্চা ভারত শুরু করেছে, তার বিরুদ্ধে বাংলাদেশের এই শক্ত অবস্থান বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। সামনের দিনগুলোতে বাংলাদেশ তার ক্রিকেট কূটনীতিতে যে আরও স্বাধীন ও সার্বভৌম পথে হাঁটবে, মুস্তাফিজ ইস্যুটি তারই একটি জোরালো সংকেত হিসেবে থাকবে।